জয় সাহাকে পিসিবি ও বিসিবির কাছে ক্ষমা চাইতেই হবে। লাইভে বিসিসিআই নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলির। বিশ্ব ক্রিকেটে চলমান উত্তেজনার আগুনে এবার ঘি ঢাললেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। লাইভে এসে সরাসরি আঙুল তুললেন আইসিসির সভাপতি জয় সাহা এবং ইঙ্গিত দিলেন এই সংকটের মূল হোতা আইসিসি ও বিসিসিআই এর রাজনীতি। সবকিছুর শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্য দিয়েই। নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্ষুব্ধ হয়। ভারতীয় আয়োজনে অনাস্থা তৈরি হয়, ক্রিকেট নয় রাজনীতি সামনে চলে আসে। আইসিসি অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত বদলাতে পারেনি। ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি, শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাবেও না। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায় বাংলাদেশ, আর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশের সঙ্গে এই অবিচারের প্রতিবাদে 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলাফল বিশ্ব ক্রিকেটে আর্থিক ধাক্কা। আইসিসির একাই সম্ভাব্যভাবে প্রায় 6,000 কোটি টাকার ক্ষতির মুখে। এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। লাইভে সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশের সঙ্গে যেরকম অবিচার করেছে ভারত, বাংলাদেশ ঠিক দাঁত ভাঙা জবাব দিয়েছে। পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে যেই অবিচার করেছে ভারত, পাকিস্তানও ঠিক সেই রকম জবাবই দিয়েছে। সৌরভ গাঙ্গুলির স্পষ্ট বক্তব্য, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না খেলে, তাহলে পাকিস্তানও ভারতে এসে খেলবে না। এবং এই দ্বন্দ্বগুলোর জন্য দায়ী কারা, একেবারে সরাসরি নাম নিলেন আইসিসির সভাপতি জয় সাহা। লাইভে সৌরভ গাঙ্গুলি বলেন, এই পরিস্থিতি ঠিক করতে গেলে জয় সাহাকে অবশ্যই বিসিবি ও পিসিবির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, ক্রিকেটে কখনোই রাজনীতি ঢোকানো যায় না। ক্রিকেটে রাজনীতি ঢোকালে পরিণাম ঠিক এমনই হয়। লাইভ শেষে ক্রিকেট বিশ্বে স্পষ্ট বার্তা, আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ভারতীয় বোর্ডের ভূমিকা বিতর্কিত। বাংলাদেশ ও পাকিস্তান আর চুপ থাকবে না। এখন প্রশ্ন একটাই, জয় সাহা কি সত্যিই ক্ষমা চাইবেন? ভারত পাকিস্তান ম্যাচ কি শেষ পর্যন্ত হবে? বিশ্ব ক্রিকেট কি রাজনীতিমুক্ত হতে পারবে? সৌরভ গাঙ্গুলির বক্তব্যে কি একমত আপনি? আপনার মতামত কমেন্টে লিখে জানান।